আসসালামু আলাইকুম। আমি সানজিদা রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি গত সপ্তাহে তোমাদের অর্থনীতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে একটা ক্লাস নিয়েছিলাম। আমার আলোচ্য বিষয়বস্তু ছিল মৌলিক অর্থনৈতিক সমস্যা। ওই ক্লাসটিতে আমি আলোচনা করেছিলাম বর্তমান পরিস্থিতির সাপেক্ষে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব এবং কাদের জন্য উৎপাদন করব, এই বিষয়গুলি আলোচনা করেছিলাম। নিশ্চয়ই ক্লাসটি তোমরা উপলব্ধি করতে পেরেছিলে। আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ উৎপাদনের চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। শুধু একাদশ শ্রেণীর ছাত্রীরাই নয়, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ উৎপাদন থেকে আমি যে বিষয়গুলি আজকে আলোচনা করব সেই টপিকগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। আমার প্রথম আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন অপেক্ষক 1 নম্বর। সেকেন্ড আমি আলোচনা করব পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। থার্ড আমি আলোচনা করব কাম্য পর্যায় বা অপটিমাম স্টেজ। আমরা জানি যে উৎপাদনের 4টা বেসিক উপকরণ রয়েছে: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা আলোচনার সুবিধার জন্য এই 4টা উপকরণ থেকে 2টা উপকরণকে বাছাই করে নিয়েছি, লেবার এবং ক্যাপিটাল। আমি শুরুতেই বলবো উৎপাদন অপেক্ষক কি। উৎপাদন অপেক্ষক হচ্ছে উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের যে একটা ক্রিয়াগত সম্পর্ক রয়েছে তাকে আমরা যে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে দেখাই বা প্রকাশ করি, এই গাণিতিক রূপটাকেই বলা হয় উৎপাদন অপেক্ষক। এখানে উপকরণ হিসেবে আমি লেবার এবং ক্যাপিটালকে নিয়েছি। লেবারকে আমি এল দিয়ে ইন্ডিকেট করেছি, ক্যাপিটালকে কে দিয়ে অর্থাৎ মূলধনকে কে দিয়ে এবং উৎপাদনকে কিউ দ্বারা ইন্ডিকেট করেছি। উৎপাদন অপেক্ষকটি হলো কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু ফাংশন অফ লেবার ক্যাপিটাল। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে থাকছে উৎপাদন, রাইট হ্যান্ড সাইডে থাকছে উৎপাদনের ব্যবহৃত উপকরণগুলো। 2টা সাইডের মধ্যেই একটা সম্পর্ক থাকে, যার জন্য আমরা মাঝখানে একটা ছোট্ট করে এফ চিহ্ন ইউজ করেছি। অর্থাৎ যখন উপকরণ এবং উৎপাদনের মধ্যে কোনো সম্পর্ক থাকে সেই সম্পর্ক প্রকাশ করার জন্য আমরা একটা ফাংশন চিহ্ন ইউজ করি, সেটাকে এফ দ্বারা ইন্ডিকেট করি। আশা করি উৎপাদন অপেক্ষক সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। এখন উৎপাদন অপেক্ষক কত প্রকার? অর্থনীতিবিদরা উৎপাদন অপেক্ষককে 2টো ভাগে ভাগ করেছেন। একটা হলো স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক, আরেকটা হলো দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক। স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক হলো যখন একটা উপকরণ স্থির থাকবে এবং আরেকটা উপকরণ পরিবর্তনশীল থাকবে, এমন উৎপাদন অপেক্ষককে আমরা বলি স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক। অর্থাৎ এখানে আমি লেবার এবং ক্যাপিটালের মধ্যে ক্যাপিটালকে আমি স্থির উপকরণ হিসেবে ধরে নিয়েছি এবং লেবারকে আমি পরিবর্তনশীল উপকরণ হিসেবে বিবেচনা করেছি। অর্থাৎ স্বল্প মেয়াদে আমাদের সময় খুব কম থাকে বলে আমরা চট করেই ক্যাপিটালকে বাড়াতে বা কমাতে পারি না, যার কারণে ক্যাপিটালটাকে আমরা স্থির ধরে নিই এবং স্থির ধরার জন্য আমি কে এর উপরে একটা বার চিহ্ন দিয়ে রেখেছি। অর্থাৎ স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষকের মধ্যে ক্যাপিটালটাকে আপাতত আমরা স্থির ধরেছি, আর লেবারকে আমি চাইলেই বাড়াতেও পারি কমাতেও পারি। অর্থাৎ এখানে শ্রম পরিবর্তনশীল, মূলধন স্থির। অপরদিকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু ফাংশন অফ লেবার ক্যাপিটাল, কিন্তু এখানে লেবার এবং ক্যাপিটাল 2টাই পরিবর্তনশীল। অর্থাৎ সকল উপকরণ এখানে পরিবর্তনশীল, কোনো উপকরণই এখানে স্থির নয়। কারণ দীর্ঘমেয়াদী উৎপাদনে
আমরা অনেক সময় পাই, যার কারণে উৎপাদনে ব্যবহৃত সকল উপকরণকেই আমাদের পরিবর্তন করার সুযোগ থাকে। তাহলে স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এখানে একটা উপকরণ স্থির থাকবে, আরেকটা উপকরণ পরিবর্তনশীল থাকবে, আর দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকে সকল উপকরণই পরিবর্তনশীল থাকবে, অর্থাৎ লেবার ক্যাপিটাল উভয়ই পরিবর্তনশীল। এখন আমি আমার 2 নম্বর আলোচ্য বিষয়ে চলে যাব, অর্থাৎ পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি সম্পর্কে আমি তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আমি আজকে যে 3টা বিষয় সিলেক্ট করেছি তার মধ্যে প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় ইন্টার রিলেটেড, অর্থাৎ উৎপাদন অপেক্ষকের সাথে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি রিলেটেড, পরিবর্তনীয় অনুপাত বিধির সাথে আবার কাম্য পর্যায় রিলেটেড। এখানে প্রত্যেকটা বিষয় একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড। আচ্ছা, পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বলতে আমরা কি বুঝি? শুরুতেই বলে নিই, এর অনুমিত শর্তটা হচ্ছে, বা আমাকে এখানে ধরে নিতে হয়, পরিবর্তনীয় উপকরণ বিধি স্বল্পকালীন সময়ের জন্য প্রযোজ্য। অর্থাৎ আমরা এখানে যে 2 ধরনের উৎপাদন অপেক্ষক দেখেছি তার মধ্যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটাই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি কি? পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি হচ্ছে যে এখানে যেহেতু একটা উপকরণ পরিবর্তনশীল, অর্থাৎ লেবার পরিবর্তনশীল, ক্যাপিটাল স্থির, অর্থাৎ ক্যাপিটালকে বাড়ানো যাবে না, কমানো যাবে না, একটা ক্যাপিটালের সাথে অনেকগুলি লেবারকে বিভিন্ন সময় কাজ করতে হবে, যার কারণে আমাকে লেবার ক্যাপিটালের রেশিও অনুযায়ী ঠিক করে নিতে হবে কোন লেবার ক্যাপিটালের রেশিওটা আমাকে সর্বোচ্চ উৎপাদন এনে দিতে পারে। অর্থাৎ আমাকে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি এটাই দেখায় যে আমাকে লেবার ক্যাপিটালের রেশিও, অপটিমাম লেবার ক্যাপিটাল রেশিও কোনটা হলে আমি সর্বোচ্চ উৎপাদন পেতে পারি। এবং এই বিধিটাকে ব্যাখ্যা করার জন্য আমি একটা তালিকা বোর্ডে লিখে রেখেছি, তোমরা তালিকার দিকে একটু তাকাও। তালিকার প্রথম কলামেই আছে লেবার, অর্থাৎ পরিবর্তনশীল উপকরণ। দ্বিতীয় কলামে আছে মূলধন বা ক্যাপিটাল, এটাকে আমরা বলছি স্থির উপকরণ। থার্ড কলামে আছে টোটাল প্রোডাক্ট। ফোর্থ কলামে আছে গড় উৎপাদন বা অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার। ফিফথ কলামে আছে প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, এবং সর্বশেষে আছে পর্যায় বা স্টেজ। এখন পর্যায় বা স্টেজকে আমরা 3টা ভাগে ভাগ করে রেখেছি, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। এই প্রসঙ্গে আমরা একটু পরে ব্যাখ্যা দিব। আগে আমরা দেখে নিই লেবার ক্যাপিটালের রেশিওগুলি কিভাবে কাজ করে। প্রথম পর্যায়ে, একদম প্রথম স্টেজে, বা যখন আমি একটা লেবার একটা ক্যাপিটালের সাথে একটা ক্যাপিটালের সঙ্গে একটা লেবারকে কাজ করতে দিব, তখন আমার ধরে নিলাম তখন আমার একটা লেবার একটা ক্যাপিটালের সাথে কাজ করে 3 ইউনিট মোট উৎপাদন আনে। অর্থাৎ একটা লেবার একটা ক্যাপিটালের সাথে যদি 3 ইউনিট উৎপাদন করে, ধরে নিতে হবে এটা যেহেতু প্রথমবার, তার প্রান্তিক উৎপাদনও তোমার 3 ইউনিটই থাকবে। অর্থাৎ একজন লেবার একটা ক্যাপিটালের সাথে কাজ করে মোট উৎপাদন আনতে পারে 3 ইউনিট, সেই ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন, ওই লেবারের প্রান্তিক উৎপাদন 3 ইউনিটই হবে। দ্বিতীয়বার যখন আমি দ্বিতীয় জনকে নিয়োগ করলাম, দ্বিতীয় লেবারটাকে নিয়োগ করলাম, সেই দ্বিতীয় লেবার আর প্রথম লেবার মিলে মোট উৎপাদন হয় 8 ইউনিট। তাহলে এই যে দ্বিতীয় জনকে অতিরিক্ত নিয়োগ করলাম, এই অতিরিক্ত লেবার অতিরিক্ত উৎপাদন করে কত? আগে ছিল 3 ইউনিট আর এখন হলো মোট উৎপাদন 8 ইউনিট। তাহলে ওই 3কে যদি বাদ দেই তাহলে আমার অ্যাবসলিউটলি ওই দ্বিতীয় জন উৎপাদন করে 5 ইউনিট। অর্থাৎ এই 5 ইউনিট হলো দ্বিতীয় জন লেবারের প্রান্তিক উৎপাদন। অনুরূপভাবে যদি আমি 3 নাম্বার লেবারকে বিবেচনা করি বা তৃতীয় জনকে বিবেচনা করি, তৃতীয় জন ওই একই ক্যাপিটালের সঙ্গে কাজ করে মোট উৎপাদন, তারা 3 জনে মিলে মোট উৎপাদন করতে পারবে কত? ধরে নিলাম 12 ইউনিট। তাহলে টোটাল উৎপাদন আগের বার ছিল 8 ইউনিট, এখন হলো 3 জনে মিলে 12 ইউনিট।
তাহলে এই তৃতীয় জনকে অতিরিক্ত নেওয়ার ফলে অতিরিক্ত একটা লেবার আমার উৎপাদন বাড়তি দেয় কতটুকু? 4 ইউনিট। আচ্ছা, এরপরে অনুরূপভাবে আমি যদি দেখি এরকম 4 নম্বর লেবার ওই একটা ক্যাপিটালের সাথে কাজ করে টোটাল প্রোডাকশন মানে 15 ইউনিট এবং তার মার্জিনাল প্রোডাক্টিভিটি হয় 3 ইউনিট। এখন 5 নম্বর লেবারটাও ওই একই ক্যাপিটালের সাথে কাজ করে আমার টোটাল প্রোডাকশন আনে 17 ইউনিট, তার মার্জিনাল প্রোডাক্ট হয়, সে অ্যাডিশনাল সাপোর্ট দেয় কত? 2 ইউনিট, অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টিভিটি তার 5 নম্বর লেবারের 2 ইউনিট। এখন এরকম ভাবে আমি যতই 1 থেকে 5 পর্যন্ত যতই দেখি লেবার বাড়াচ্ছি, মোটামুটি ভাবে আমার মোট উৎপাদন অ্যাবসলিউটলি বেড়েই যাচ্ছে। এখন প্রান্তিক উৎপাদনও মোটামুটি পজিটিভ থাকছে। কিন্তু যখন আমি 6 নাম্বার লেবারকে এনগেজ করলাম ওই একটা ক্যাপিটালের সাথেই, তখন দেখা যাচ্ছে মোট উৎপাদন আবারও 17 ইউনিট, অর্থাৎ এখানে কোনো বাড়তি সাপোর্ট আসে নাই, বাড়তি কোনো টোটাল প্রোডাকশন বাড়েনি, সেম আছে। যার কারণে আমরা বলতে পারি ষষ্ঠ লেবারের প্রান্তিক উৎপাদন 0। আবার যদি সপ্তম লেবারের কথা বিবেচনা করি, সে ওই একই ক্যাপিটালের সাথে কাজ করে দেখা যাচ্ছে যে মোট উৎপাদন তো বাড়েই নেই, বরং এখানে কমে গিয়েছে, 16 ইউনিট হয়েছে, অর্থাৎ মোট উৎপাদনে 1 ইউনিট কমে গিয়েছে। যার কারণে আমরা বলতে পারি সপ্তম লেবারের ওই বাড়তি জনকে নিয়োগ করার কারণে আমার তার সপ্তম লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি হয় -1, যেহেতু এখানে টোটাল প্রোডাক্ট 1 ইউনিট কমে গিয়েছে, যার কারণে আমরা বলতে পারি তার মার্জিনাল প্রোডাক্টিভিটি হয়েছে -1। যখন আমি অষ্টম লেবারকে নিয়োগ করলাম, দেখা গেল আরো মোট উৎপাদন কমে গেল, 16 থেকে 13 হয়ে গেল, তার মানে 3 ইউনিট উৎপাদন কিন্তু মোট উৎপাদন থেকে কমে যায়। এখন তার মানে ওই অষ্টম লেবারের প্রান্তিক উৎপাদন দাঁড়াচ্ছে -3। আশা করি তোমরা যে বুঝতে পেরেছো যে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, মোট উৎপাদন কিন্তু বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে 5:1 যখন হয় তখন পর্যন্ত বাড়ে এবং তারপরের স্টেজে 6 থেকে 8 পর্যন্ত গিয়ে 6 এ গিয়ে সেম থাকে, 7 আর 8 গিয়ে কমতে থাকে। প্রান্তিক উৎপাদনও মোটামুটি ভাবে দ্বিতীয় পর্যায় পর্যন্ত পজিটিভই থাকে, তৃতীয় পর্যায়ে গিয়ে নেগেটিভ হয়ে যায়। এবার আসুন গড় উৎপাদনের ব্যাপার। গড় উৎপাদনের বেলায় দেখা যাচ্ছে যে গড় উৎপাদন ও দেখা যায় আমরা মোট উৎপাদনকে, গড় উৎপাদনের একটা সূত্র রয়েছে যে টোটাল প্রোডাক্টে লেবার দিয়ে ভাগ করা, অর্থাৎ 3 কে 1 দিয়ে ভাগ দিব, অর্থাৎ প্রত্যেকটা টোটাল প্রোডাক্টের এগেইনস্টে আমার একটা করে লেবারের কোয়ান্টিটি দেওয়া আছে টোটাল প্রোডাক্টের এগেইনস্টে। এই টোটাল প্রোডাক্টকে লেবারের কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার পেয়ে যাব। তাহলে প্রথমবার 3/1 মানে 3 হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট, দ্বিতীয়বার অ্যাভারেজ প্রোডাক্ট হচ্ছে 8/2, 8 হচ্ছে টোটাল প্রোডাক্ট, 2 হচ্ছে লেবারের কোয়ান্টিটি, ভাগ দিলে পাচ্ছি 4। আচ্ছা, এরকম করে অ্যাভারেজ প্রোডাক্টও কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে ধীরে একটা পর্যায় পর্যন্ত বাড়ে, কিন্তু ওই এরপরে গিয়ে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আবার কমতে থাকে। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে লেবার ক্যাপিটালের রেশিও চেঞ্জ হলে টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট সবকিছুর উপর একটা ইম্প্যাক্ট পড়ে। এখন আমরা তৃতীয় নাম্বার স্টেজে যাব, কাম্য পর্যায়, অর্থাৎ পরিবর্তনীয় উপকরণ অনুপাত বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে কাম্য পর্যায়টা নির্ধারণ করতে পারি। আমি বলেছিলাম যে আমরা যখন একটা ক্যাপিটালের সাথে 5 জন লেবারকে কাজ করতে দিচ্ছি তখন সর্বোচ্চ উৎপাদন হয় 17, এরপরে আর কিন্তু মোট উৎপাদন বাড়ে না। সুতরাং এখানে কাম্য রেশিও, অর্থাৎ একটা ক্যাপিটালের সাথে 5 জন লেবার কাজ করলেই একজন উৎপাদনকারী তার মোট উৎপাদন সর্বোচ্চ করতে পারে। এখন এরপরে উৎপাদন আর সর্বোচ্চ হবে না, সুতরাং আমার অপটিমাম লেবার ক্যাপিটাল রেশিও হচ্ছে 5:1 এবং এই সময়ে মোট উৎপাদনের পরিমাণ হয় 17 এবং এই 17 যখন সর্বোচ্চ উৎপাদন হয়ে থাকে, এই সর্বোচ্চ উৎপাদনটা বিলং করে উৎপাদনের দ্বিতীয় পর্যায়ে। সুতরাং এই দ্বিতীয় পর্যায়টা হচ্ছে একজন উৎপাদনকারীর জন্য কাম্য উৎপাদন পর্যায়। এরপরে উৎপাদন তাকে বন্ধ করে দিতে হবে, অর্থাৎ আমাকে দ্বিতীয় পর্যায় পর্যন্তই কাম্য পর্যায় বলা যেতে পারে, কারণ এখানে লেবার ক্যাপিটাল রেশিওটা সবচেয়ে অপটিমাম অবস্থায় থাকে। একটা ক্যাপিটালের সাথে 5টা লেবার কাজ করলে এরই মাধ্যমে আমি সর্বোচ্চ উৎপাদন এনশিওর করতে পারি, অর্থাৎ 17 ইউনিট উৎপাদন হবে এবং এই পর্যায়কে আমরা বলি কি কাম্য উৎপাদন পর্যায়। আশা করি বিষয়টাকে তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা
আমাকে ইনবক্স করবে, আমি পরবর্তী ক্লাসে এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছে আমি আবারও কোনো নতুন ক্লাস নিয়ে উপস্থিত হব। আশা করি সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর একটা বিশেষ অনুরোধ তোমাদের কাছে আমার রইল, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘর থেকে বের হবে না। পরিবারের প্রত্যেককেই যাতে এই স্বাস্থ্যবিধি মেনে চলে, সচেতনতার সাথে চলে, সেই বিষয়গুলির দিকেও খেয়াল রাখবে। আবারও কোনো নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আমার জন্য অবশ্যই দোয়া করবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।